AI-171 আহমেদাবাদের গ্যাটউইক রুটের এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত ফ্লাইট। বিশ্বের অন্যতম সবথেকে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনার তালিকায় ইতিমধ্যেই নাম তুলেছে এই প্লেন দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার 787-8 যে প্লেনটি টেক অফের মাত্র 1 মিনিটের মধ্যে এয়ারপোর্ট লাগোয়া একটি ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে ভেঙে পড়ে, সেটির তদন্ত ইতিমধ্যেই গতি এসেছে। ওই হস্টেলের ছাদে যেখানে প্লেনটি ভেঙে পড়ে সেখানে উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স, আর সেই ব্ল্যাক বক্সে থাকা ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারের তথ্যই তদন্তে অন্যতম হাতিয়ার হতে চলেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তদন্তে। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার হাতে থাকা বাকি ড্রিমলাইনারগুলির উড়ান শুরুর আগে ইঞ্জিন এবং অন্য প্রযুক্তিগত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তদন্তকারীদের নজরে রয়েছে মূলত 3টি বিষয়। অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটের ইঞ্জিন, থ্রাস্ট, উইং ফ্ল্যাপস এবং ল্যান্ডিং গিয়ার, এই 3টি বিষয়ের কোনো একটিতে ত্রুটির বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। দ্য গার্ডিয়ান পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী বিমান বিশেষজ্ঞরা কিন্তু পাখির ধাক্কায় ইঞ্জিনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ, কারণ ড্রিমলাইনারের মতো একটি প্লেন যেটি 2টি ইঞ্জিনে চলে, এই 2টি ইঞ্জিনের মধ্যে যদি একটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অন্যটি দিয়ে প্লেনটিকে ভাসিয়ে রাখা সম্ভব এবং এগিয়ে যেতে পারে গন্তব্যের দিকে। অন্তত গন্তব্য দূর হলে নিকটবর্তী এয়ারপোর্টে নিরাপদে অবতরণের জন্য একটি ইঞ্জিনই যথেষ্ট। এক্ষেত্রে উঠে আসছে 2009 সালে আমেরিকার ইউ এয়ারওয়েজ ফ্লাইট 1549 এর প্রসঙ্গ। প্লেনটির 2টি ইঞ্জিনই পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও পাইলট কিন্তু এই বিশাল প্লেনটিকে নিউ ইয়র্ক হাডসন নদীতে অবতরণ করাতে সম্ভব হয়েছিলেন, যদিও সেক্ষেত্রে প্লেনটি যথেষ্ট উচ্চতায় ছিল। পাইলট বিমানটি নামানোর সময় পেয়েছিলেন, কিন্তু এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত প্লেনের ক্ষেত্রে সেটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ প্লেনটি টেক অফের পর শুধুমাত্র 450 ফুটের মতো ওপরে উঠতে পেরেছিল। তারপরেই বিমানটি আর ওপরে না গিয়ে ক্রমশ নিচের দিকে নামতে শুরু করে এবং শেষ পর্যন্ত আহমেদাবাদ এয়ারপোর্ট লাগোয়া মেঘানীনগরের একটি ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলের উপরে ভেঙে পড়ে। যদিও টেক অফের কিছু পরেই এই প্লেনের পাইলট সুমিত এয়ার ট্রাফিক কন্ট্রোলে চরম বিপদ সংকেত অর্থাৎ মে ডে বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু এখানেই উঠছে প্রশ্ন। একটি বিমানের টেক অফের আগে নিশ্চয়ই প্রয়োজনীয় প্রযুক্তিগত দিকগুলি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, এরপরেই যাত্রা শুরু করে বিমানটি, কিন্তু বিমানটি যেভাবে টেক অফের মাত্র 1 মিনিটের মধ্যে 450 ফুটের মতো উচ্চতা থেকে ভেঙে পড়ে তাতেই উঠছে প্রশ্ন। তাহলে কি টেক অফের সময় প্রয়োজনীয় ইঞ্জিন থ্রাস্ট ছিল না? এই থ্রাস্টটি কি টেক অফের পর বিমানটিকে ধীরে ধীরে নির্দিষ্ট উচ্চতায় উঠে যেতে সাহায্য করে? কিন্তু এয়ার ইন্ডিয়ার AI-171 ড্রিমলাইনারটি টেক অফের পর যে উচ্চতায় ওঠার কথা ছিল তার সিকি ভাগও ওড়েনি। पूरा ही गया होंगे, कोई पहली सवारी जुटनी चाहिए। বিমানের প্রযুক্তিগত দিকগুলি নিয়ে যারা চর্চা করেন সেই বিশেষজ্ঞদের মতে বিমানটি টেক অফের পর থেকে ভেঙে পড়া পর্যন্ত যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে কিন্তু একবারও মনে হয়নি বিমানটির ইঞ্জিন পুরোপুরি কাজ করছিল। অনেকেই যেন ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছিল। যদিও টেক অফের সময় কোনো পাখির ধাক্কার ছবি সামনে আসেনি, খালি ধুলো উঠতেই দেখা গিয়েছে। আমেরিকার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ডিজাইনের লেকচারার সোনিয়া ব্রাউন এই দুর্ঘটনা সংক্রান্ত কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। তার মতে একটি বিমান যদি টেক অফের সময় প্রয়োজনীয় ইঞ্জিন থ্রাস্ট না পায় তাহলে টেক অফের পর প্রয়োজনীয় উচ্চতায় সেটি উঠতে পারে না, কারণ টেক অফের সময় বিমানের ইঞ্জিনের থ্রাস্টের পর যে উচ্চতায় ওঠে তার সঙ্গে বিমানের গতিবেগেরও সরাসরি সম্পর্ক রয়েছে, এমনটাই জানিয়েছেন সোনিয়া। তাই টেক অফের সময় ইঞ্জিন থ্রাস্ট সেভাবে না পেলে কিন্তু বিমানটি ধীরে ধীরে গতিবেগ হারাবে। যদিও এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ইঞ্জিন থ্রাস্ট কেন সেভাবে প্রয়োজনীয় মাপকাঠি ছুঁতে পারেনি সেই বিষয়টি কিন্তু পরিষ্কার নয় সোনিয়ার কাছে। पहली सवारी जुटनी चाहिए। पूरे ही गए होंगे, कोई
অন্য বিশেষজ্ঞরা আবার বিমানের উইং ফ্ল্যাপের বিষয়টির দিকে নজর দিয়েছেন, কারণ বিমানের যে ফুটেজটি ভাইরাল হয়েছে তাতে কিন্তু সেটির উইং ফ্ল্যাপ সেভাবে খোলেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষজ্ঞদের মতে এই উইং ফ্ল্যাপ পুরোপুরি না খুললে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় যথেষ্ট সমস্যা হতে পারে। আর বেশিরভাগ বিমান দুর্ঘটনা কিন্তু এই টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময়ই হয়। যদিও এই বিষয়টিতে অ্যারোস্পেস ডিজাইনের লেকচারার সোনিয়া ব্রাউনের মতামত, যদি বিমানের উইং ফ্ল্যাপ ঠিকমতো না খোলে তবুও ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে সেই ঘাটতি অনেকটাই পুষিয়ে দেওয়া সম্ভব, কিন্তু এক্ষেত্রে সেই সুযোগ ছিল না। এক্ষেত্রে আরেকটি সম্ভাবনা থেকে যায় পাইলটের কোনো ত্রুটির বিষয়টি, কিন্তু সেটি এই বিমানের ক্ষেত্রে হওয়ার সুযোগ খুবই কম, কারণ বিমানের পাইলট সুমিত 22 বছরের কমার্শিয়াল প্লেন চালানোর অভিজ্ঞতা ছিলেন এবং মোট 8000-এর বেশি ঘন্টা তিনি ফ্লাই করেছেন, সেই অভিজ্ঞতা তার রয়েছে। তার সঙ্গে কো পাইলট ক্লাইভ কুন্দারও বেশ অভিজ্ঞ, যদিও তুলনামূলকভাবে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত এই বিমানটি ততটা পুরনো নয়। प्लेन की सवारी जोखमी થઈ ગઈ। પૂરા ગયા અમે કોઈ પ્લેન की सवारी जोखमी થઈ ગઈ। पूरा ही गया होंगे कोई प्लेन की सवारी जोखमी થઈ ગઈ। স্ট্র্যাটেজিক এভিয়েশন সলিউশন কনসালটেন্সির প্রাক্তন পাইলট এবং চেয়ারম্যান নীল হ্যান্সফোর্ডের মতে তদন্তকারীদের নাশকতা সহ অন্যান্য তত্ত্বগুলি পরীক্ষা করা উচিত। তিনি গুজরাটের রাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করেছেন। আর গুজরাটের রাজধানী আহমেদাবাদ, তিনি বলেন দূষিত জ্বালানি আরেকটি সম্ভাবনা। বিমানের জ্বালানি ট্যাঙ্ক প্রায় পূর্ণ ছিল বলে জানা গিয়েছে, কিন্তু হ্যান্সফোর্ড বলছেন যে দূষিত পদার্থের কারণে বিমান আটকে যেতে পারে। জ্বালানি আটকে গেলে ইঞ্জিনের সমস্যা হতে পারে। प्लेन की सवारी जोखमी થઈ ગઈ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।